আলাইকুম ভাইরা, কি অবস্থা সবার? আমি তোমাদের সিফাত ভাই। আজকে আমরা শুরু করব ফিজিক্স চ্যাপ্টার 4 ওয়ার্ক পাওয়ার অ্যান্ড এনার্জি। এই চ্যাপ্টারের যত নলেজ বেসড কোশ্চেন আছে সব নলেজ বেসড কোশ্চেনগুলা এই ভিডিওতে সলভ করানো হবে। তাহলে চলো আর কথা না বাড়াই আমরা শুরু করি। আমাদের ফার্স্ট কোশ্চেন হইতেছে হোয়াট ইজ ওয়ার্ক। ঠিক আছে, তাহলে আমরা এর অ্যান্সারটা কি লিখবো? ওয়ার্ক ইজ দ্য প্রোডাক্ট of the force applied on an object and the component of the displacement of the object in the direction of the force. ঠিক আছে, সোজা ভাষায় হইতেছে আমরা এভাবে লিখবো W equal to Fs। এখানে আমাদের ইম্পর্টেন্ট লাইনগুলো কোনটা কোনটা ভাই দেখো। আচ্ছা, প্রোডাক্ট অফ ফোর্স applied on an object component of the displacement of the object in the same direction। এই ডিরেকশনটা, এই তিনটা পয়েন্ট আমাদের খুবই ইম্পর্টেন্ট। বুঝতে পারছি? সোজা ভাষায় তোমরা লিখবা হচ্ছে W equal to Fs। ঠিক আছে, ডিরেকশনটা অবশ্যই তোমাদের যে ডিরেকশনে ফোর্স অ্যাপ্লাই করতেছো সেই ডিরেকশনে যাতে আমাদের ডিসপ্লেসমেন্টটা হয় সেটা ভালোভাবে নজর রাখতে হবে। এই তিনটা পয়েন্ট আমাদের খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, চলো আমরা 2 নাম্বার কোশ্চেনে যাই। হোয়াট ইজ এফিসিয়েন্সি? ঠিক আছে, এটা অনেকবার আসছে। সিটিজি বোর্ড, সিটিজি 24, রাজশাহী বোর্ড 23, 22-এও আসছে, দিনাজপুর বোর্ড 22, 21-এও আসছে 4টা বোর্ডে, 19-এও আসছে, 18-তে আসছে, এমনকি 15-তেও আসছে। বুঝতে পারছি, অনেক বোর্ডে আসছে। এটা সুপার ইম্পর্টেন্ট, হোয়াট ইজ এফিসিয়েন্সি। তাহলে চলো এটা মুছে ফেলি। আচ্ছা, আমরা এফিসিয়েন্সি বলতেই জানি এফ, এভাবে লিখি আমি, ইটা। এফিসিয়েন্সিকে এক্সপ্রেস করা হয় ইটা দিয়ে। হ্যাঁ, এটা হচ্ছে আউটপুট বাই ইনপুট। তাহলে এটাকে আমরা গুছাই কি লিখতে পারি? দ্য রেশিও অফ এফেক্টিভ আউটপুট এনার্জি of a machine and the total energy given by the agent or external source is known as efficiency। আমাদের এখানে জানা লাগবে সোজা ভাষায় ভাই এইটাকেই তুমি কেমনে ওয়ার্ডিংস এ এক্সপ্রেস করতে পারবা। আচ্ছা, এটা আউটপুট লিখছি, ইনপুট লিখছি, ইদার হতে পারে আউটপুট, এটা এনার্জিও হতে পারে, রেফার করতে পারে, এটা এনার্জি রেফার করতে পারে, আবার ইনপুট এটাও এনার্জি রেফার করতে পারে, আবার আউটপুটটা আমাদের পাওয়ার রেফার করতে পারে। মানে আমি ইদার আউটপুট চিন্তা করব এনার্জিকে, নাহলে ইদার আমি চিন্তা করব হইতেছে পাওয়ারকে। বুঝতে পারছি? না হলে আমার ইনপুটটাও পাওয়ার ইন্ডিকেট করতে পারে। মানে বুঝতে পারতেছি? সোজা ভাষায় তুমি খালি দেখবা হচ্ছে আউটপুট ডিভাইড বাই ইনপুট আছে কিনা, তারপরে চাইলে তুমি এনার্জিও বসাইতে পারো এইখানটায়, চাইলে তুমি এখানে পাওয়ারও বসাইতে পারো, কোনো প্যারা নাই। বুঝা গেছে? তাহলে আমরা এইভাবেই জিনিসটা সাজাবো। চলো 2 নাম্বারটাও শেষ আমাদের। 2 নাম্বারটা হচ্ছে 5 স্টার। তারপরে কোশ্চেনে যাই আমরা। তারপরে কোশ্চেন কি বলা আছে? হোয়াট ইজ হোয়াট? হোয়াট ইজ হোয়াট? আচ্ছা, হোয়াট হইতেছে কোনটার ইউনিট সেটা আগে এক্সপ্রেস করতে হবে। হোয়াট
is a unit of power. If 1 joule work has been done in 1 second, it is known as 1 watt. As 1 watt. বুঝতে পারছি? তার মানে ভাই ওয়াটকে আমরা কেমনে কিভাবে ডিরাইভ করবো, এটা ঠাটা মুখস্থ করতে হবে নাইলে। আচ্ছা, এটা একদমই ঠাটা মুখস্থ করতে হবে না, সবগুলোর একটা ছোটখাটো সলিউশন আছে। আমরা পাওয়ারকে কিভাবে এক্সপ্রেস করতে পারি? W/T। ঠিক আছে, আমাদের W/T এক্সপ্রেস করতে পারি আমাদের স্পেসিফিক টাইমে কত জুল কাজ করতেছে, এটাই আমাদের ইন্ডিকেট করে পাওয়ার। তাহলে আমি একইভাবে বলতে পারি আমাদের কত সেকেন্ডে কত জুল কাজ করতেছে সেটাই এক্সপ্রেস করে হচ্ছে আমাদের ওয়াট। বুঝতে পারতেছি? আমরা অল্টারনেট ডেফিনেশন এটা দিতে পারি, অ্যামাউন্ট অফ ওয়ার্ক in a specific time if occurs, then it is known as what. বুঝতে পারছি? এটা গেল আমাদের 3 নাম্বার ডেফিনিশন। এখন আমরা চলো 4 নাম্বার ডেফিনিশনে যাব। 4 নাম্বার ডেফিনিশন হচ্ছে আমরা অত সুন্দরভাবে গুছায় লিখবো না, দেওয়াই আছে হোয়াট ইজ পোটেনশিয়াল এনার্জি। হোয়াট ইজ পোটেনশিয়াল এনার্জি। ঠিক আছে, এটাও 5 স্টার। 5 স্টার যেগুলো সেটা মিনিমাম হইলেও 6 বার আসছে। ঠিক আছে, 6টা বোর্ডে 6টা সালে 6 বার করে আসছে, সোজা কথা এটাই। আচ্ছা, potential energy is the energy contained in an object due to its change in state or position. তারপরের কোশ্চেন দেখি। তারপরের কোশ্চেন বি কি লেখা আছে আমাদের? 5. What is geothermal energy? The energy generated and stored from the core structure of the earth and from the radioactive decay of internal elements is called geothermal energy. আমার এখানে মানে সবচেয়ে ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট লাইন হইতেছে দ্য এনার্জি জেনারেটেড এন্ড স্টোরড ফ্রম দ্য কোর স্ট্রাকচার অফ আর্থ, এই লাইনটা। ঠিক আছে, বাকিগুলো লেখো না লেখো সেটা তোমার ব্যাপার, এইটুক লাইন লিখবা তো নাম্বার পাবা, কাহিনী শেষ। চলো তারপরে আমরা 6 নাম্বার কোশ্চেনে দেখি। আচ্ছা, এখন আমরা সব কোশ্চেনগুলো লিখে রাখছি, এখন তোমাদের আর টাইম ওয়েস্ট হবে না অত, যত আগে ওয়েস্ট হচ্ছিল। এখন আমরা জাস্ট মার্ক করে দিব। হোয়াট ইজ দ্য কনজারভেশন অফ এনার্জি? ঠিক আছে, এটা আসছে হচ্ছে সিটিজি বোর্ড 2022, ঢাকা বোর্ড, ময়মনসিংহ বোর্ড 2021। ঢাকা বোর্ড মার্ক করে রাখলাম। আচ্ছা, অ্যান্সারটা কি হবে তাইলে? এনার্জি ক্যান নট বি ক্রিয়েটেড অর ডিস্ট্রয়েড, এনার্জি ক্যান অনলি বি কনভার্টেড ফ্রম ওয়ান ফর্ম টু অ্যানাদার, দ্য টোটাল অ্যামাউন্ট অফ এনার্জি ইন দিস ইউনিভার্স ইজ ফিক্সড অ্যান্ড আনচেঞ্জেবল। আচ্ছা, আমি তাহলে দাগাই দিই, ক্রিয়েটেড অর ডিস্ট্রয়েড মেইন লাইন মনে রাখার জন্য, converted from one form to another form.
এনার্জি ইন দ্য ইউনিভার্স ইজ ফিক্সড অ্যান্ড আনচেঞ্জ, এই তিনটা আমাদের ইম্পর্টেন্ট। আসলে এখানে ইম্পর্টেন্ট নাই, একটা একটার সাথে কানেক্টেড, তিনটা লাইনে যদি পড়তে পারো তাহলে আমার মনে হয় বেটার হবে। আচ্ছা, 6 নাম্বারও 5 স্টার। এই 6 নাম্বার হইতেছে আমাদের তিনটা বোর্ডে আসছে 3 সালে, তারপর আমরা 5 স্টার দিলাম। এর আগে অনেক বোর্ডে আসছে, 2018 এর আগে অনেক বোর্ডে আসছে এটা। আচ্ছা চলো তারপরেরটা আমরা দেখি, সলভ করি। 7 নাম্বার, হোয়াট ইজ কাইনেটিক এনার্জি? দেখছো কতবার আসছে আমাদের, খুবই ইম্পর্টেন্ট এটা। হোয়াট ইজ কাইনেটিক এনার্জি? আমরা পড়ছিলাম পোটেনশিয়াল এনার্জি। পোটেনশিয়াল এনার্জি মানে হইতেছে যে আমাদের যে স্টেবল ফেজটা আছে সেই স্টেবল ফেজ থেকে সে কতটুকু ডিসপ্লেসড হয়ে গেছে সেটা বোঝায়। আর কাইনেটিক এনার্জি মানে কি ভাই? আচ্ছা, কাইনেটিক এনার্জি মানে হইতেছে দ্য ক্যাপাসিটি অফ ডুইং অ্যাকোয়ার্ড বাই এ মুভিং বডি ডিউ টু ইটস মোশন ইজ কল্ড কাইনেটিক এনার্জি। আচ্ছা, এখান থেকে আমরা ইম্পর্টেন্ট লাইন কোনটা করে দেখাবো চিন্তা করো তো। আমরা ইম্পর্টেন্ট লাইন দেখাবো, মুভিং বডি ডিউ টু ইটস মোশন। সোজা কথা, কাইনেটিক এনার্জিকে রিপ্রেজেন্ট করা হয় ইকে ইকুয়াল টু হাফ mv স্কোয়ার। যারা পরীক্ষার আগের রাতেও ফিজিক্স পড়বা না তারা এই সূত্রটা জানবা, কোনো প্যারা নেই, এই সূত্রটা এত কমন। বুঝতে পারছি? চলো তাহলে 8 নাম্বারটা দেখি আমরা। 8 নাম্বারটা কি বলছে? হোয়াট ইজ কল্ড মেকানিক্যাল এনার্জি? মেকানিক্যাল এনার্জি ইজ দ্য এনার্জি কন্টেইনড ইন অ্যান অবজেক্ট ডিউ টু ইটস চেঞ্জ ইন স্টেট অর পজিশন অর মোশন। বুঝতে পারছি? এটা হচ্ছে আমাদের মেকানিক্যাল এনার্জি। এটাও ইম্পর্টেন্ট আমাদের, কিন্তু এটা 5 স্টার দিব না, এটা 5 স্টার দিই। মেকানিক্যাল এনার্জি আসে কিন্তু খুব একটা মানে নেসেসারি না। তারপর হচ্ছে হোয়াট ইজ কল্ড কন্ট্রোল রড। আচ্ছা, কন্ট্রোল রড হচ্ছে নিউক্লিয়ার ফিউশনের বেলায় আমাদের যাতে স্পন্টেনিয়াস রিয়াকশন, কন্টিনিউয়াস মানে হচ্ছে স্পন্টেনিয়াস আর কন্টিনিউয়াসের মধ্যে পার্থক্য কোথায়? আমাদের স্পন্টেনিয়াস রিয়াকশনটা হচ্ছে বেটার, হ্যাঁ, আমাদের স্পন্টেনিয়াস রিয়াকশন হবে, নিজেদের মতো রিয়াকশন করবে, বেটার। কন্টিনিউয়াস মানে হইতেছে আমাদের সোজা কথা চেরনোবিলে যে রিয়াকশনটা হয়েছিল, হ্যাঁ, যে রিয়াকশনটা হইলে সাধারণত নিউক্লিয়ার রিয়াক্টরটা বাস্ট হয়ে যায়, হ্যাঁ, কন্টিনিউয়াস রিয়াকশন হইতেছে। যাই হোক, আমরা এখন যদি কন্টিনিউয়াস রিয়াকশন চাই, একদম ধুমাধুম রিয়াকশন হয়ে যেতেছে, তাহলে আমাদের রিয়াক্টরের জন্য, বিদ্যুৎ প্ল্যান্টের জন্য খুবই ক্ষতিকর। ঠিক আছে, এটা থামাইতে হবে না, তাহলে এটা থামানোর জন্য আমাদের কন্ট্রোল রড ইউজ করা হয়। ঠিক আছে, তাহলে চলো দেখি এটার ইম্পর্টেন্সটা কি। নিউক্লিয়ার রিয়াক্টরস কন্টেইন স্পেশাল রডস দ্যাট অ্যাবজর্বস নিউট্রনস অ্যান্ড কন্ট্রোল নিউক্লিয়ার রিয়াকশন। তাহলে আমাদের নিউট্রনস গুলাকে অ্যাবজর্ব করতে হবে আর কন্ট্রোল নিউক্লিয়ার রিয়াকশন করতে হবে। নিউট্রন গুলাকে তুমি যদি অ্যাবজর্ব করতে পারো তাইলে আমাদের নিউক্লিয়ার রিয়াকশন কন্ট্রোল করা হয়ে যাবে, কোনো প্যারা নেই। বুঝতে পারছি? এই ছিল আমাদের 9 নাম্বার নলেজ বেসড কোশ্চেন। চলো 10 নাম্বার নলেজ বেসড কোশ্চেনে যাই। আচ্ছা, এরপরের কোশ্চেনটা হচ্ছে আমাদের হোয়াট ইজ কল্ড রিনিউয়েবল এনার্জি। ঠিক আছে, রিনিউয়েবল এনার্জি তো আমাদের মুখস্থ করে দিতে হবে না, এটা ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট, তাই না? আচ্ছা, তারপরও দেখি, চলো কি লেখা আছে। রিনিউয়েবল এনার্জি ইজ দ্য এনার্জি সোর্সেস হুইচ আর নট ইন ডেঞ্জার অফ বিং ডিমিনিশড। বারবার যেটা ইউজেবল সেটাই হচ্ছে রিনিউয়েবল এনার্জি। আচ্ছা, রিইউজেবল, এই লাইনটা তোমরা অ্যাড করে দিবা, এই ওয়ার্ডটা, এটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, হোয়াট ইজ কল্ড 1 জুল। 1 জুল তোমরা পারবা। ঠিক আছে, 1 জুল মানে কোনটা? W ইকুয়াল টু Fs। আমাদের 1 নিউটন ফোর্স অ্যাপ্লাই করছি, তখন যদি ডিসপ্লেসমেন্টও 1 মিটার হয় তাহলে তাকে আমরা বলবো 1 জুল। ভাই পরীক্ষায় আসে কোনটা জানো? হোয়াট ইজ 50 জুল। এটা তোমরা পাবা যখন আমরা কম্প্রিহেনসিভ বেসড কোশ্চেনগুলো সলভ করাবো, তখন আমরা এটা দেখাই দিব হোয়াট ইজ 50 জুল। বুঝা গেছে? আচ্ছা ঠিক আছে, তারপরে চলো আমরা দেখি হোয়াট ইজ বায়োমাস এনার্জি। এটা 5 স্টার, এটা ইম্পর্টেন্ট। The energy obtained from green plants or various organic matter is called biomass energy। আর কিচ্ছু না। বুঝতে পারছি? এটা এতেও আসে, এটা বিতেও আসে, খুব ইম্পর্টেন্ট এটা। তাহলে এইখানটায় আমরা হচ্ছে ইম্পর্টেন্ট কোনটা কোনটা দেখাইলাম, শুধুমাত্র হোয়াট ইজ বায়োমাস, এই তিনটার মধ্যে শুধুমাত্র আসতে পারে হোয়াট ইজ বায়োমাস এনার্জি। ঠিক আছে, যেটা ডিবি 2020 সালে আসছে, মানে ঢাকা বোর্ড 2020 সাল। তারপরে আমরা কয়েকটা কোশ্চেন লিখে দিই, এখানে হাতেই লিখে দিই। 13 number question, what is the equation for the relationship between mass and energy? আচ্ছা, এই রিলেশনটা হইতেছে E equal to mc স্কোয়ার। এটা হচ্ছে মাস, এটা হচ্ছে এনার্জি। ঠিক আছে, রিপ্রেজেন্ট করে এটাই। তারপর হোয়াট ইজ চেইন রিয়াকশন,
14 what is chain reaction? আচ্ছা, তারপর আমরা চলো দেখি হোয়াট ইজ চেইন রিয়াকশন। এখানে কি বলা আছে? In a nuclear fission reaction, the neutrons produced as a result of the fission of nucleus, if speed is somehow slowed down, they hit another nucleus and break it. আচ্ছা, এখানে কি বলতেছে? না, এরকম কিছু না। এটা চেইন রিয়াকশন মানে হইতেছে, দেখো আমরা এখানটা একটা নিউট্রনকে হিট করব, ঠিক আছে? একটা নিউট্রনকে হিট করলাম, একটা নিউট্রনকে হিট করার পর সে আরো ফার্দার আরো অনেক পার্টে ডিভাইড হয়ে যাবে। ডিভাইড হয়ে যাওয়ার পর এখন এও তো আরেকটা নিউট্রনকে হিট করতে পারবে, তাই না? এই যে এও আরেকটা নিউট্রনকে হিট করতেছে, নিউট্রনকে হিট করে আরো তোমার এখানে ম্যানেজ করতেছে তোমার অনেকগুলা, 1 2 3 1 2 3 1 2 ধরো 3, দেখতেছো? তিনটা করে ম্যানেজ করতেছে। এই যে আরো একটা থেকে তিনটা আসলো, তিনটা থেকে আরো তিনটা আসলো, তিনটা থেকে তারপরে 9টা হয়ে গেল, এরকম যে রিয়াকশনটা বলতেছি সেটাই আমরা চেইন রিয়াকশন বলতেছি। তাহলে এখানে ইম্পর্টেন্ট লাইনগুলো কোনটা কোনটা ভাই? এখানে ইম্পর্টেন্ট লাইনগুলো হচ্ছে the neutrons produced as a result of fission of a nucleus if speed is somehow, আচ্ছা এই স্পিডটা আমাদের স্লো ডাউন করতে হবে। এই স্পিডটা আমাদের যদি স্লো ডাউন করতে পারি তাহলে সেই নিউট্রনটা আরো ফার্দার নিউক্লিয়াসকে হিট করতে পারবে, মানে সোজা কথা বেশি শক্তি জেনারেট করবে, আর কিচ্ছু না, ঠিক আছে? এই যে রিয়াকশন, এই রিয়াকশনটাকে আমরা বলবো তাহলে চেইন রিয়াকশন। তাহলে আমাদের এই 14টা যে নলেজ বেসড কোশ্চেন আছে, সেই 14টা নলেজ বেসড কোশ্চেন আমরা যদি সলভ করতে পারি, মোটামুটি আমরা এসএসসি তে কমন পাবো। বোর্ড কোশ্চেন এখান থেকেই সাধারণত দেয়, এর বাইরে সাধারণত দেয় না। কঠিন বলো ইজি বলো সাধারণত মিক্স করে এখানেই থ্রো করে। এই 14টা কোশ্চেন আমরা ভালো মতো দেখবো, কোথাও কোনো ঝামেলা আছে কিনা সেটাও আমরা ভালো মতো নোটিস করবো, আর ইম্পর্টেন্ট পয়েন্টগুলো আমি দাগাই দিছি, চেষ্টা করবো এগুলো লিখতে। এগুলো না লিখলে ভাই নাম্বার পাবা না, ঠিক আছে? তাহলে আজকে এ পর্যন্তই ভাইয়ারা, নলেজ বেসড কোশ্চেন শেষ হয়ে গেল। আমরা নেক্সট ভিডিওতে আনবো হচ্ছে কম্প্রিহেন্সিভ বেসড কোশ্চেন। তাহলে ভালো থেকো ভাইয়ারা, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।